ভুতুড়ে পোস্টাল ব্যালট ইস্যু নিয়ে কমিশনে অভিযোগ দায়ের সিপিআইএমের। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। সিপিআইএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকারের অভিযোগ, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দুর্গাপুর পশ্চিম বিধানসভার 41 নম্বর ওয়ার্ডে শ্রমিক নগরের 261 নম্বর বুথে 9 জনের নামে পোস্টাল ব্যালট ইস্যু হয়ে যায়। তাদের মধ্যে 5 জন মৃত। অভিযোগ, মৃত ভোটারদের সরকারি কাজে যুক্ত বলে পোস্টাল ব্যালট ইস্যু হচ্ছে। সেই পোস্টাল ব্যালট তাদের বাড়িতে যাবে না, বরং চলে যাবে তৃণমূলের দলীয় কার্যালয়ে। শুধু দুর্গাপুর পশ্চিম বিধানসভার 261 নম্বর বুথেই নয়, বর্ধমান দুর্গাপুরের বিভিন্ন বুথে একই চিত্রই দেখা যাচ্ছে। তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতে চাইছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সম্পূর্ণ ব্যর্থতাকে দায়ী করেন তিনি। সবচেয়ে দুর্ভাগ্যজনক আমরা আজকে যেটা অভিযোগ করেছি, এবার পোস্টাল ব্যালট নিয়ন্ত্রণ করা হয়েছে, কম পোস্টাল ব্যালট হবে, ইডিসি বেশি হবে। খুব জরুরি না হলে পোস্টাল ব্যালট দেওয়া হবে না। আমরা খবর পাচ্ছি যে প্রত্যেকটা বিধানসভায়, ধরুন এই যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র 1814টা বুথ আছে, আমাদের পশ্চিম বর্ধমান জেলাতে 678টা বুথ আছে। আমরা বলেছি যে প্রত্যেকটা জায়গায় পোস্টাল ব্যালট কিছু ডেড ভোটারের নামে ইস্যু করা হচ্ছে। আমরা স্যাম্পেল দিয়েছি, আজকে একটা বুথে স্যাম্পেল দিয়েছি, 261 নম্বর বুথ, 277 বিধানসভা, মোট 9টা পোস্টাল ব্যালট ইস্যু হয়েছে, 5 জন মৃত, তার নাম সহ ডিটেল আমরা দিয়েছি, এপি কার্ড নাম্বার সহ। আচ্ছা বলুন, পোস্টাল ব্যালট যদি ভুতুরে হয়, পোস্টাল ব্যালট চলে যাচ্ছে ডেড, মানে ডেড মৃত তাদের নামে পোস্টাল ব্যালট, তাহলে কি হবে? না, ভুতুরে ভোটার খালি না, পোস্টাল ব্যালট সে সরকারি নির্বাচনী কাজে যুক্ত বলে তার কাছে পোস্টাল ব্যালট যাচ্ছে। এবার ওই 5টা পোস্টাল ব্যালট ওই সরকারি আধিকারিকরা তো তার বাড়িতে দেবেন না, নিয়ে যে তারা তাদের কাজ করবেন বা তৃণমূলের অফিসে জমা দেবেন, তারা কাজ করে তারা সিল করে জমা দেবেন। তাহলে 9টার মধ্যে একটা বুথে 5টা, আমরা একটা বুথে স্যাম্পেল দিয়েছি। তাহলে এই যদি আমাদের পশ্চিম বর্ধমান জেলার 678টা বুথ, প্রতিটা বুথে গড়ে 5টা 6টা করে যদি হয়, তাহলে হিসাব করুন কটা পোস্টাল ব্যালট ভুতুরে পোস্টাল ব্যালট যাবে। ভুতুরে ভোটার 13,600-র উপরে ভুতুরে ভোটার 43টা ওয়ার্ডে আমরা 2 বছর আগে জমা দিয়েছিলাম, নাম সহ। আপনারা দেখেছেন, আমরা জমায়েত করেছিলাম, ডেমনস্ট্রেশন করেছিলাম। অল্প কিছু ডিলিট হয়েছে, বাদ বাকি জায়গায় ডিলিট হয়, সব অস্তিত্ব রেখে দেওয়া হয়েছে তৃণমূলকে সাহায্য করার জন্য। পুরোটাই ব্যর্থতা, নির্বাচন কমিশনের পুরোটাই ব্যর্থতা, অল্প ব্যর্থতা কি, পুরোটা সামগ্রিক ব্যর্থতা। এবং এই ব্যর্থতা করা রেখে দেওয়া হচ্ছে যাতে তৃণমূল কংগ্রেসকে ভোটে সুবিধা পাইয়ে দেওয়া হয়। আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি এই টোটাল পরিস্থিতি। কেন্দ্রীয় নির্বাচন কমিশন যদি মনে করে যে রাজ্য নির্বাচন কমিশন যারা ভোটার তালিকা এবং আমাদের অভিযোগ যা স্ক্রুটিনি করার কথা ছিল তা প্রপারলি করেনি, এইভাবে পোস্টাল ব্যালট মৃত ভোটারের নাম ইস্যু করেছে, তারা যদি মনে করে যে আমাদের পার্টে কিছু দায়িত্ব আছে, দায়িত্ব পালন করলে বুঝবো যে এক হয়নি, আর দায়িত্ব যদি পালন না করে তখন বুঝতে হবে এক হয়ে গেছে। এদিকে সিপিআইএমকে কটাক্ষ করে পাল্টা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, 34 বছর ধরে মৃত মানুষের ভোট দিয়ে এসেছেন ওরা, এখন মরে ভূত হয়ে গেছে, তাই স্বপ্ন দেখছে। মৃত মানুষের ভোট একটাও পড়বে না বলেও জানিয়ে দেন তিনি। নির্বাচন প্রক্রিয়া ভারতীয় নির্বাচন কমিশনের অধীনে, ওদেরকে বলুন আমাদের বলে কি হবে বলেও কটাক্ষ করেন। দেখুন, এটা টোটালটাই পলিটিক্যাল কোনো ব্যাপার নয়, নির্বাচন কমিশনের ব্যাপার, ওনাদের ব্যাপার, ওনারা বুঝবেন। মৃত ব্যক্তির নাম থাকা উচিত। এটা বলেছেন যে তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতেই এটা করছি। রাজ্যে যারা কে বলেছে, কোন পার্টি বলেছে? সিপিএম থেকে। সিপিএম পার্টি 34 বছরের অভ্যাস ছিল মৃত ভোটগুলো দেওয়ার, সেই জন্য তারা 34 বছর পরে এখন মোড়ে ভূত হয়ে গেছে দলটা। আর সেই জন্য তাদের আশঙ্কা যে আমাদের মতন হয়তো আমাদের সিপিএম থেকে যারা তৃণমূলে চলে গেছে আমাদের ভোটটা দেবে, সেটা নয়। মৃত ভোট কখনোই পড়বে না, এটা আমরা দলের তরফ থেকে গ্যারান্টি দিয়ে বলছি। শুনুন, ভুতুরে ব্যাপার ধরতে গেলে নির্বাচন কমিশনকে ধরতে হবে। দিল্লির নির্বাচন কমিশনের আন্ডারে ভোট হচ্ছে, লোকসভা নির্বাচন, কেন্দ্রীয় বাহিনী আসছে, আমাদেরকে প্রশ্ন করে কী লাভ আছে? তাদেরকে প্রশ্ন করুন কেন কি হলো, তারাই বলবে। এবং তারা কেন্দ্রীয় নির্বাচনী কমিশনার ঠিকঠাক তাদের ডিউটি করছে না, সেটা আজকে প্রমাণ হয়ে গেল। শুনুন, অভিযোগ ওনারা জানাতে পারেন, কারণ ওনাদের 2011 সালের আগে অনেক নির্বাচন ওনারা করেছেন এবং সেই নির্বাচনগুলো বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে, ভূতের ভোট নিয়েই জয়যুক্ত হয়েছে। সেই জন্য তাদের হয়তো মনে ভয় আছে, কিন্তু ওনাদের ভয় থাকা উচিত নয়। যা ভূতের ভোটার, আপনারা আগের থেকে আপনাদের বুথে এজেন্ট থাকবে, তাদের নামগুলো আগে থেকেই কেটে রাখবেন। সমস্ত দলের এজেন্টরা থাকে, তারা গ্রহণ করে নেবে, বাস। ভূতের ভোট সম্বন্ধে ভয় কী আছে?
যদিও মহকুমা নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনও কোনো পোস্টাল ব্যালট ইস্যুই হয়নি। সমস্ত তথ্য যাচাই করার পরই প্রবীণ ভোটারদের পোস্টাল ব্যালট ইস্যু করা হয়, চালায় নির্বাচন কমিশনের আধিকারিকেরা। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।